আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো বাঁধাকপির কোপ্তা রেসিপি। আর এই কোপ্তাটি খেতে কিন্তু ভীষণই মজার লাগে, আর তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না, অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এইখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আমি মসুর ডাল। আর এটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে 2-3 বার পানি বদলিয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন একটা বাঁধাকপি দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে নিয়েছি, 1 চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট লবণ মাখিয়ে রাখলে এমনিতেই পানিটা ছেড়ে দেবে আর নরম হয়ে আসবে। তারপরে 10 মিনিট পরে আমি কিন্তু এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকায় নিচ্ছি। চটকায় নিলে কিন্তু এগুলো অনেকটা নরম হয়ে আসবে আর পানিটা ছাড়তে শুরু করবে। এভাবে আমি বেশ সময় নিয়ে চটকে নিয়েছি। আর চটকানোর এই পর্যায়ে বাঁধাকপি কিন্তু পরিমাণে কমে এসেছে। 1 মুষ্টি পরিমাণ বাঁধাকপি আমি হাতে নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে এর রসটাকে বের করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখুন কতটা পানি বেরিয়ে আসছে এই বাঁধাকপি থেকে। আমি এইভাবে এক মুষ্টি করে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে যতটা পানি বের করে নেওয়া যায় আমি ঠিক ততটা পানি বের করে নিয়েছি। আর এইভাবেই সম্পূর্ণ বাঁধাকপিটা থেকে পানি বের করে নিয়েছি। আর আমি প্রথমে একটা বাঁধাকপি দেখিয়েছিলাম, আমি কিন্তু একটার অর্ধেকটা নিয়েছি কেটে, বাকি অর্ধেকটা আমি অন্য কাজে লাগাবো। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা পানি বেরিয়ে এসেছে। এগুলো কিন্তু বাঁধাকপি থেকেই পানি বেরিয়ে এসেছে। আমি যে ডালটা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সেই ডালটাকে আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি 1/2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। 1 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চাউল গুঁড়ি। আর এগুলোকে দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে একটা মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে একটা ডোর মতো করে নিয়েছি মেখে। আর হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে আমি এইখানে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আমি এখানে যেভাবে দিয়েছি এইভাবে চাইলে আপনারা দিয়ে ভেজে নিতে পারেন, আবার চাইলে গোল গোল শেপ করেও দিতে পারেন, লম্বা দিতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো শেপে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে ভেজে নিয়েছি কিছুটা পাকোড়ার মতো। আর এটা কিন্তু পাকোড়া হিসেবেও খাওয়া যায় আর এটা কোপ্তা হিসেবেও খাওয়া যাবে, দুইভাবেই কিন্তু খাওয়া যায়। তো কথা বলতে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভেজে নেওয়ার এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে। আমি কিন্তু আর বেশিক্ষণ ভেজে নেব না, যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজেছি। লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভেজে নিলে ভেতরে কাঁচা থাকবে আর উপরে কিন্তু লালচে হয়ে আসবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কতটা লোভনীয় লাগছে আমার তৈরি করে নেওয়া বাঁধাকপির পাকোড়াগুলো। আর এই প্রসেসে কিন্তু সবগুলো বাঁধাকপি আমি এইভাবে ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে 1 বাটি পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা। আর অল্প একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরা গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা লেগে এসেছে, তাই একটু পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো কষানো আরও একটু হবে। তো এখন দেখিয়ে দিলাম আমি বাঁধাকপির পাকোড়াগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও পাকোড়া হিসেবে আর কি খাওয়া যাবে, আবার হচ্ছে আপনারা এভাবে কোপ্তা হিসেবেও খেয়ে নিতে পারবেন। তো দেখুন মশলাটা কিন্তু শুকিয়ে এসেছে প্রায়। আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটাকে দিয়ে কিছুক্ষণ আর কি বলক আসার মতো হয়ে আসলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি এই কোপ্তাগুলো আর কি। এখন দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আর কি। 4-5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা লোভনীয় লাগছে, আর রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আজকে তৈরি করে নেওয়া কোপ্তাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণই মজার লাগে। চাইলে কিন্তু আপনারাও এই সিজনে করে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা একই সঙ্গে কিন্তু দুটো রেসিপি শেয়ার করা হলো। একদিকে পাকোড়ার রেসিপিটাও হয়ে গেল, আর একদিকে কোপ্তার রেসিপিটাও কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।